একদম ক্লিয়ার। ছিল 5 থেকে 6টা মোটরসাইকেলে আসছে দুর্বৃত্তরা। প্রত্যেকটা মোটরসাইকেলে 2 থেকে 3 জন করে ছিল এবং তারা আসার মানে যারা আসছিল দুর্বৃত্তরা ওরা ব্যাগে করে আসলে পাথর নিয়ে এসছে এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত এই 2 জনকে জানিয়েছে। তো দুপুরে আমি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলাম, উনি রাজশাহীতে ছিল। তো পরে রাত 8টা সাড়ে 8টার দিকে আমি সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে বললাম, ভাই কি আমি কি থাকবো, আপনার তো পুলিশের কেউ নাই। তো বললো যে ভাই আমার এখান থেকে লোকজন যেতে যেতে তো আপনি আসতে পারবেন, আপনি আগে সেভ হন। তো তখন আমি আমার অফিস সহ যে আপনি অফিস সহকারীকে বললাম যে তাহলে চলো আমরা চলে যাই। তো আমরা আসলে 9:30টায় অফিস মানে অনেকটা হামলার আতঙ্কেই অফিস পুরো বন্ধ করে চলে গেছি। তো এরপরে আমাকে জলেশ্বরীতলা, আমাদের যে অফিসটা এটা জলেশ্বরীতলা বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়ক, এটা জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডমিনিস তালুকদার বাবু ভাই আমাকে প্রথম ফোন করে জানালেন যে ভাই 5 মিনিট আগে আপনাদের অফিসে হামলা হয়েছে। সাথে সাথে আমি আসলাম, পুলিশকে জানালাম, এসপি সাহেবকে জানালাম, ওসিকে জানালাম। তো এখানে এসে যেটা আমরা দেখলাম যে আমাদের অফিসের আসলে যে রেজাউল বাকি সড়কের যে ওয়ালটা, এটা কিন্তু আমাদের গোটা গ্লাসের প্রোটেকশন এবং সেটা 10 mm গ্লাস দিয়ে প্রোটেকশন। তো ওরা যেটা করছে, নিচে আমাদের জুস বার, আমাদের অফিসের নিচে জুস বার রেস্টুরেন্ট, তো সেই সময় জুস বারের ছেলেরা ছিল। তো ওদের যে ভাষ্য সেটা হলো যে 5 থেকে 6টা মোটরসাইকেলে আসছে দুর্বৃত্তরা। প্রত্যেকটা মোটরসাইকেলে 2 থেকে 3 জন করে ছিল এবং তারা আসার মানে যারা আসছিল দুর্বৃত্তরা ওরা ব্যাগে করে আসলে পাথর নিয়ে এসছে। তো এসে ওরা পাথর ছুটছে বাইরে থেকে, গ্লাস ভাঙছে, আমাদের ডিজিটাল যে সাইনবোর্ড সেটা ভাঙছে। আর আমরা যেহেতু ভিতরে ছিলাম না, ওরা মানে ভিতরে আর আসেনি, আসলে মনে করেনি, অন্ধকার ছিল। তো আমরা ভিতরে কেউ ছিলাম না জন্য আমরা কেউ আক্রান্ত হইনি, আমরা মানে সুরক্ষিত আছি। 10টা 40 মিনিটে হামলা করে এবং 5 মিনিটের মধ্যে এরা সব ঘটনা ঘটেছে।